নমস্কার। 29 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট। অনেকেই হয়তো এই বছর প্রথম ভোটার হচ্ছেন বা এবারই হয়তো প্রথম ভোট দেবেন। এবার অনেকেই হয়তো আগে ভোট দান করে এসছেন। আপনারা প্রত্যেকেই জানেন এবারের ভোট কিন্তু অন্যবারের থেকে অনেকটাই অন্যরকম। তো ভোট দান করার আগে আপনারা ভোট দান কেন্দ্রে কী নিয়ে যেতে পারবেন, কী নিয়ে যেতে পারবেন না, ভোট দেওয়ার প্রসেস কী আছে, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জেনে নেব। অবশ্য যারা আমার ভিডিও দেখবেন না তারা যে ভোট দান করতে পারবেন না বা কোনো সমস্যায় পড়বেন তা কিন্তু নয়। যিনি কিছুই জানেন না তিনিও যদি ভোট দান কেন্দ্রে গিয়ে পৌঁছান তাকেও কিন্তু খুব সুন্দরভাবে সঠিক গাইড করে ভোট কক্ষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তিনি নিজের ভোট নিজে দেবেন, তারপর তিনি বাড়িও ফিরে আসতে পারবেন। প্রসেসটা কিন্তু অতটাও জটিল নয়, কিন্তু কিছু তথ্য যদি আপনার জানা থাকে তাহলে জেনে রাখতে অসুবিধে কী আছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে দিই, ভোট শুরু হবে 7টা থেকে, চলবে 5টা পর্যন্ত। ভোটদান কেন্দ্রে মোবাইল কিন্তু নিয়ে যাবেন না। তাহলে কি নিয়ে যাবেন? আপনার ভোটের কার্ড এবং ভোট দান করার যে স্লিপ, যেটা বিএলও আপনার বাড়িতে এসে দিয়ে গেছে, এই দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে হবে। এবার যদি দেখা যায় কোনো মানুষ দুটো জিনিসই নিয়ে যেতে ভুলে গেছেন, তাহলে কি তার ভোট হবে না? একটা করে আলোচনা করছি। দেখা গেল আপনি ভোটের কার্ড নিয়ে গেছেন, ভোটার স্লিপ নিয়ে যেতে ভুলে গেছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি ভোটের কার্ড বিএলওকে দেখাবেন। বিএলও আপনার বর্তমান যে ভোটার লিস্ট হয়েছে সেই লিস্টে আপনার কত সিরিয়াল আছে সেটা আপনাকে হয়তো মুখে বলে দেবে, অথবা তিনি একটি চিরকুটে আপনার সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। তারপর আপনি ভোটদান করতে পারবেন বা ভোটার লাইন যেটা আছে সেখানে দাঁড়াতে পারবেন। যদি দেখা যায় আপনি ভোটের কার্ডও নিয়ে যেতে ভুলে গেছেন, ভোটার স্লিপও নিয়ে যেতে ভুলে গেছেন, শুধু হয়তো আধার কার্ড নিয়ে গেছেন, সেক্ষেত্রেও অসুবিধা নেই। সেক্ষেত্রেও বিএলওদের কাছে একটা লিস্ট থাকবে, সেই লিস্ট ধরে আপনার যে সিরিয়াল নাম্বার আছে বর্তমান ভোটার লিস্টে, সেই সিরিয়াল নাম্বারটা আপনাকে লিখে দেবেন অথবা মুখে বলে দেবেন। সেটা নিয়ে আপনি যেখানে ভোটদান হচ্ছে মানে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যেতে পারবেন বা লাইনে দাঁড়াতে পারবেন। এরকম নয় যে ভোটার স্লিপটি যদি আপনার হারিয়ে গিয়ে থাকে, নষ্ট তো হয়ে যেতেই পারে বা কোনো জায়গায় ছিঁড়ে গেছে বা কেউ নষ্ট করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভয় নেই। ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন, ভোটার স্লিপ না থাকলেও আপনি ভোট দিতে পারবেন। তবে কমিশন নির্ধারিত এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে নিয়ে যেতে হবে। আর তার থেকেও বড় কথা, অবশ্যই আপনার ভোটার লিস্টে নাম থাকতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন বহু মানুষের নাম কিন্তু লিস্ট থেকে বাদ পড়ে গেছে। বিএলও ফার্স্ট টাইম আপনাকে ভেরিফাই করবে। বিএলও কিন্তু ভোটদান কেন্দ্র যেখানে তার বাইরে বসে থাকবেন, তিনি ফার্স্ট আপনাকে ভেরিফাই করলে তারপর আপনি যেখানে ভোট হয় সেখানে প্রবেশ করতে পারবেন এবং লাইনে দাঁড়াতে পারবেন। তবে হ্যাঁ, সকালের দিকে বা একদম ফার্স্ট সকালে গেলে একটু ভিড় হয়। যত বেলা বাড়ে আর কি, 2টো 3টে 3:30 এইরকম টাইমে গেলে একদম ফাঁকা থাকে। আপনারা যদি এই টাইমটা প্রেফার করেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। খুব কম টাইমে ডাইরেক্ট ভেরিফাই করে কিন্তু ভোটদান করতে পারবেন। বিএলও ভেরিফাই করে দেওয়ার পর আপনি ভোটদান কক্ষে প্রবেশ করবেন। এখানে কয়েকজন মানুষ বসে থাকবেন, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। ফার্স্ট পোলিং অফিসার আপনার ভোটার কার্ডের সঙ্গে সিরিয়াল নাম্বার এবং ভোটার লিস্ট যাচাই করবেন। যাচাই হয়ে গেলে তিনি আপনাকে সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠাবেন। সেকেন্ড পোলিং অফিসারের কাছে আপনাকে সই করতে হবে, যারা সই করতে পারেন না তাদেরকে টিপছাপ দিতে হবে। এবং তার সঙ্গে সেকেন্ড পোলিং অফিসার একটি চিরকুটে আপনার নাম সিরিয়াল নাম্বার লিখে সেই কাগজটি আপনাকে দিয়ে দেবে। এবং এই সেকেন্ড পোলিং অফিসারই আপনি যখন ভোটদান করবেন সেখানে আপনার আঙুলে কালি লাগিয়ে দেবেন। 3জন পোলিং অফিসারের মধ্যে সেকেন্ড পোলিংয়ের কাজ যেহেতু সবথেকে বেশি, সেই জন্য এই হাতে কালি লাগানোর কাজটা অনেক সময় থার্ড পোলিং অফিসারও করেন। এবার সেকেন্ড পোলিং অফিসার আপনাকে যে কাগজের চিরকুটটি দেবেন, সেই কাগজের চিরকুটটি আপনাকে নিয়ে ওটা থার্ড পোলিং অফিসারকে দিতে হবে। থার্ড পোলিং অফিসার সেটা জমা নিয়ে নেবেন এবং কন্ট্রোল ইউনিট অন করে দেবেন যাতে আপনি ভোটদান করতে পারেন। এবং তিনি আপনাকে কোথায় ভোটদান করতে হবে সেই কক্ষটাও দেখিয়ে দেবেন। এখানে যেমন এই ব্যক্তি ভোটদান করতে এলেন, তিনি সম্পূর্ণ একটি গোপন জায়গায় ভোট দান করতে পারবেন। এখানে কেউ কিন্তু আপনি কাকে ভোটদান করছেন সেটা কেউ দেখতে পারবে না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ক্যামেরা লাগানো থাকলেও আপনার ভোটদানের ছবি কিন্তু সেই ক্যামেরায় রেকর্ড হবে না। এবার ভোটদান করবেন কি করে? এখানে দুটো মেশিন দেখতে পাচ্ছেন। বাঁ দিকে আছে ভিভিপ্যাট, এখানে আপনার কোনো কাজ নেই। ডান দিকে আছে হচ্ছে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। যখনই আপনি এখানে কোনো প্রার্থী চিহ্নে ভোটদান করবেন সেটা কিন্তু এই ভিভিপ্যাটে শো হবে। ভিভিপ্যাটে কিছুক্ষণের জন্য শো হয়, এটা কিন্তু কন্টিনিউ থাকে না, কয়েক সেকেন্ডের জন্য থাকে, তারপর কিন্তু আলো নিভে যায় এবং আপনি যাকে ভোটদান করলেন সেই কাগজটা কেটে নিচে পড়ে যায়। যেমন এখানে আবার একটা বি প্রার্থী আছে, এই বি প্রার্থীর পাশে যে নীল সুইচ আছে এটা টিপলেই কিন্তু ভোটদান হবে। যখনই আপনি এখানে নীল সুইচটা টিপবেন তখনই এখানে প্রার্থীর চিহ্ন চলে আসবে এবং সেটা কিছুক্ষণ দৃশ্যমান হবে, তারপর কেটে পড়ে যাবে এবং একটি আওয়াজ হবে। যতক্ষণ না আওয়াজ হবে এবং যতক্ষণ না এই চিরকুটটি কেটে এই ভিভিপ্যাটের নিচে পড়ে যাবে বা আলো নিভবে, ততক্ষণ কিন্তু আপনি এই ভোটদান কক্ষ ছেড়ে বেরোবেন না। এখানে এইভাবে টোটাল ভোটদান প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন বা কক্ষ ত্যাগ করতে পারবেন। ভোটদান প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার ভোটের কার্ড এবং যে ভোটার স্লিপটি বিএলও দিয়েছে সেই দুটো জিনিস নিয়ে কিন্তু, তবে প্রথম দফার যে ভোট হয়েছিল ওখানে অনেকেই বলেছিলেন যে ভোটার স্লিপটি বিএলও দিয়ে গেছে বাড়িতে, সেটা অনেক জায়গায় নিয়েছে, কিন্তু এটা নিয়ে নেওয়ার কথা নয়। আর নিয়ম যেহেতু সব জায়গায় একই হয় সেই জন্য এটা কিন্তু নিয়ে নেওয়ার কথা নয়।
আর যখন আপনি ভোটদান করতে যাবেন যে ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছেন, যেমন ভোটার কার্ড বা ভোটার স্লিপ হারিয়ে গেলে এমন কিছু অসুবিধা নেই। আমি একটি ভিডিও বানিয়েছি, অনেকেই বলছেন ভোটার স্লিপটি নাকি ল্যামিনেশন করে রাখতে হবে, খুব যত্ন করে রাখতে হবে, অনেকে 3-4 কপি করে জেরক্স করেও রাখছেন। এটা সেরকম কিন্তু কোনো কাজের নয়। আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ, ভোটার স্লিপ ততটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তবে অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড যেটা নিয়ে যাচ্ছেন ফেরার সময় ওটা যেন ঠিকঠাকভাবে নিয়ে আসবেন, কারণ অনেক সময় দেখা যায় ওটা আপনারা কোথাও হারিয়ে দেন বা আসার সময় হয়তো কোনো জায়গায় ফেলে দেন। বয়স্ক মানুষদের এটা ভুলটা হয় আর কি। সেই জন্য অবশ্যই এই জিনিসগুলো সতর্কভাবে নিয়ে যাবেন, কারণ এখনকার দিনে এই জিনিসগুলোর কিন্তু খুবই দাম আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে ভোটদান করতে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।